আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফাইনাল ইয়ার। আজকে আলোচনা করব আর্ম ফোর্স মেডিকেল কলেজ সম্পর্কে বিস্তারিত। বুঝতে পারছো? তো অলরেডি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের সার্কুলার প্রকাশ করে দিয়েছে কি ভর্তি আবেদন কার্যক্রম অনলাইনে শুরু হয়ে গেছে। তো আবেদন কত তারিখ থেকে শুরু হবে? আজকে 12ই নভেম্বর। 12ই নভেম্বর থেকে শুরু হয়েছে, 24শে নভেম্বর পর্যন্ত তুমি আবেদন করতে পারবা। হ্যাঁ, আর পেমেন্টও এর মধ্যে করতে হবে, তবে একদিন বাড়াইছে, 25 নভেম্বর পর্যন্ত পেমেন্টটা করা যাবে। আর্ম ফোর্স মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষা কবে? পরীক্ষা হলো তোমার কি 19 ডিসেম্বর, তার মানে 12ই ডিসেম্বর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন। এর এক সপ্তাহ পরে পরের শুক্রবারে কি আর্ম ফোর্স মেডিকেল কলেজের অ্যাডমিশন। বুঝতে পারছো? আর্ম ফোর্স মেডিকেল কলেজ বাংলাদেশে একটা আছে, সেটা হচ্ছে ঢাকা, যেটা সেনানিবাসে, ঢাকা সেনানিবাসে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে। সিট কয়টা আছে? সিট মোটামুটি আমার জানা মতে 160টা সিট আছে কি। তো এর মধ্যে 80টা ছেলেদের, 80টা হচ্ছে মেয়েদের, এরকম কিছু একটা। তো আর্ম ফোর্স মেডিকেল কলেজে পড়ার জন্য এখানে আবেদন ফর্ম ফি হচ্ছে 1000 টাকা। তো এখানে তোমার আবেদন করার জন্য যোগ্যতা কি কি? যোগ্যতা এসএসসি, এইচএসসি তোমার কি 8.50 পেতে হবে, কিন্তু এককভাবে এসএসসি 4 পয়েন্ট থাকতে হবে, জিপিএ 4 থাকতে হবে। বুঝতে পারছো? তারপরে জীববিজ্ঞানের ন্যূনতম 3.50 থাকতে হবে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। আর এখানে যারা সেকেন্ড টাইমার্স আসো ওরাও পরীক্ষা দিতে পারবা, ওদের জন্য 3 মার্ক কাটা যাবে। যারা সরকারি মেডিকেল কলেজে ভর্তি আছে ওরাও পরীক্ষা দিতে পারবা, ওদের জন্য কত মার্ক কাটা যাবে? 5 মার্ক কাটা যাবে। বুঝতে পারছো? হুবহুব মেডিকেল অ্যাডমিশনের মতনই সব কিছু। তোমার প্রস্তুতি যদি মেডিকেল অ্যাডমিশন নিয়ে থাকো, অবশ্যই আর্ম ফোর্স মেডিকেল কলেজে ফর্ম তুলবা। বুঝতে পারছো? তো আর্ম ফোর্স মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হলো যে এখানে কিছু শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এটা। বুঝতে পারছো? আর হচ্ছে তোমার এই আর্ম ফোর্স মেডিকেল কলেজ তো একটা সরকারিভাবে তুমি চান্স পাওয়ার অপশন আছে, এখানে 160টা সিট। কিন্তু অনেকের মা বাবা সেনাবাহিনীতে কাজ করে, অথবা যারা কাজ করে না অথবা চাকরিজীবী করে না, ওরা চাইলে পড়তে প্রাইভেট আর্মি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবা। বেসরকারি, ওটা হচ্ছে বেসরকারি, টাকা কিন্তু খরচ হবে মোটামুটি 35 লক্ষ টাকার মতো। তো আর্মি মেডিকেল কলেজ আছে 5টা, আর একটা নেভি মেডিকেল কলেজ এবছর থেকে প্রতিষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে। তো এই মোট 6টা কি আর্মি ও নেভি মেডিকেল কলেজে তুমি পড়ার সুযোগ পাবা। কিন্তু ওইখানে সুযোগ পাওয়ার জন্য, এই 5টাতে 6টাতে সুযোগ পাওয়ার জন্য তোমার আর্ম ফোর্স মেডিকেল অ্যাডমিশন দিতে হবে, এখানে পাস করতে হবে, ভালো একটা পজিশন থাকতে হবে। তারপরে যখন যখন প্রাইভেটের সার্কুলার দিবে তখন তুমি আবেদন করবা, বাস চান্স হলে তখন ভর্তি হতে পারবা। তো আর্ম ফোর্স মেডিকেল কলেজে তোমার ধরো, হ্যাঁ, ওই প্রাইভেট আর্মি মেডিকেল কলেজে অনেকে কিছু সুযোগ সুবিধা পাবা, যারা মা বাবা সেনাবাহিনীতে, সামরিক বাহিনীতে কাজ করে, সেনাবাহিনীতে, ওরা একটু সুযোগ সুবিধা পায় কি, আমারই কিছু না, মোটামুটি ধরো যে 35 লক্ষ টাকা খরচ হবে। এবার তুমি তোমার মা বাবা কেউ সেনাবাহিনীতে কাজ করো অথবা কাজ না করো, মোটামুটি তোমার 35 লক্ষ টাকা খরচ যাবে। কিন্তু ওটাতে কিছু সুবিধা আছে, প্রাইভেট আর্মি মেডিকেল কলেজগুলিতে চাকরি নিশ্চিত হয়ে যায় কি। আর আর্ম ফোর্স মেডিকেল কলেজ যেটা, এটা কেন তোমার 1 টাকা খরচ হবে না, তুমি একদম সম্পূর্ণ ফ্রিতে পড়তে পারবা সরকারি খরচে। বুঝতে পারছো? কারণ আর্ম ফোর্স মেডিকেল কলেজে তোমার পরীক্ষার কি সিস্টেম হবে, হুবহুব মেডিকেল অ্যাডমিশনের মতোই সিলেবাস। বুঝতে পারছো? জীববিজ্ঞানে 30 মার্ক, রসায়নে 25 মার্ক, পদার্থবিজ্ঞানে 15 মার্ক, তারপর হচ্ছে তোমার এই জিকেতে ইংলিশে 15 মার্ক, এমনকি জিকে সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে গুণাবলী, মানবিক গুণাবলী, এগুলিতে 15 মার্ক। এই মোট 100 মার্কের পরীক্ষা হবে। কি নেগেটিভ মার্ক 0, এখানে হচ্ছে তোমার 0.25 করে কাটবে প্রত্যেকটা প্রশ্ন ভুলের জন্য। কি 4টা ভুল হলে 1 মার্ক কাটবে, হুবহুব মেডিকেল অ্যাডমিশনের মতোই কি। তো এটা শিক্ষাগত যোগ্যতা গেল। এখন হচ্ছে আমার কিছু আর্ম ফোর্স মেডিকেল কলেজে চান্স পেতে হলে, এমনকি প্রাইভেট আর্মি মেডিকেল কলেজে তোমার চান্স পেতে হলে তোমার শারীরিক কিছু বৈশিষ্ট্য দেখে। বুঝতে পারছো? ওইগুলি ফিল আপ না হলে তোমাকে ভর্তি করাবে না, চান্স হলেও কাজ হবে না। যেমন তোমার বয়স সামঞ্জস্য থাকতে হবে। বুঝতে পারছো? ধরো তোমাদের বয়স এখন কত? হ্যাঁ, 2026 সালের জুন মাস পর্যন্ত তোমার বয়সটা 20 বছর থাকতে হবে। বুঝতে পারছো? এটা একটা বয়সের দিক দিয়ে একটা ক্রাইটেরিয়া। উচ্চতা ঠিক আছে, সমস্যা নাই, বেশি ম্যাটার করবে না। তারপর হচ্ছে তোমার ওজনটা ঠিক থাকতে হবে। বুঝতে পারছো? ওজন বিএমআইটা তোমার মোটামুটি +20 এর মতো, তোমার এরকম ওই তোমার বয়সের মধ্যে থেকে +20 এর মধ্যে এমন একটা সামঞ্জস্য থাকে লাগে। তোমার চোখের দৃষ্টিশক্তির কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, সেটা হচ্ছে যে যারা সাধারণ চশমা ব্যবহার করে ওদের জন্য +3.5 পাওয়ার পর্যন্ত থাকতে হবে, থাকলে মোটামুটি চান্স পাবা। এর কম হলে তো কোনো সমস্যা নাই। তাছাড়া যারা সিলিন্ডার চশমা ব্যবহার করে তাদের জন্য মনে হয় 1.5 নাকি কত। তো এটা হচ্ছে দৃষ্টিশক্তির। আরেকটা হচ্ছে তোমার ডুপ টেস্ট পজিটিভ হতে হবে। বুঝতে পারছো? এটা একটা সংস্থা থেকে তোমার একটা টেস্ট করার মাধ্যমে, করার মাধ্যমে, অথবা কোনো একটা হসপিটালের রিপোর্ট থেকে তোমার ওইটা ডুপ টেস্টটা তোমার দেখতে হবে। বুঝতে পারছো?
তুমি কি আদৌ মাদকাসক্ত আছে কিনা অথবা মাদক গ্রহণ করো কিনা। তো এগুলো হচ্ছে তোমার শারীরিক ক্রাইটেরিয়া, বুঝতে। তাছাড়া আরেকটা ক্রাইটেরিয়া আছে তোমার কোনো বার্ধক্যজনিত সমস্যা আছে কিনা, শারীরিক সমস্যা আছে কিনা, ওটা একটা সার্টিফিকেটও তোমার থাকা লাগবে, বুঝতে পারছো। এই কিছু শারীরিক গঠন তোমার ট্রান্সফার পরও এই তোমার শারীরিক দিক দিয়েও বিবেচনা করবে, বুঝতে পারছো। তারপরে আর্ম ফোর্স মেডিকেল কলেজে তোমার পরীক্ষার প্রশ্ন অনেক ইজি হয়, এই প্রশ্নগুলি প্রকাশ করে না, যেমন মেডিকেল অ্যাডমিশনগুলি যেগুলি প্রকাশ হয় ভর্তির পরে প্রশ্ন ব্যাংক আকারে কিন্তু আর্ম ফোর্স মেডিকেল কলেজগুলি প্রকাশ হয় না, বুঝতে পারছো। তবে পরীক্ষা অনেক ইজি হয়। তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন দিবা অবশ্যই অলরেডি গতকাল থেকে শুরু হয়েছে আবেদন, 11 নভেম্বর থেকে, আজকে 12 নভেম্বর, আজকে থেকে আর্ম ফোর্স মেডিকেল কলেজে আবেদন শুরু হয়েছে। অবশ্যই আর্ম ফোর্স মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষা দিবা, বুঝতে পারছো। ডাক্তার হওয়ার জন্য তোমার অপশন আছে, সরকারিভাবে ডাক্তার হওয়ার জন্য কয়টা অপশন আছে, তবে বেসরকারিভাবে এক। সাধারণ যে এমবিবিএস মেডিকেল অ্যাডমিশন, এমবিবিএস বিডিএস যে অ্যাডমিশন, এটার মধ্যে তুমি সরকারিভাবে ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছ, অথবা সরকারিভাবে আরেকটা পড়ার সুযোগ পাচ্ছ, আর্ম ফোর্স মেডিকেল কলেজে ডাক্তার সুযোগ পাচ্ছ। এই দুইটা অপশনে তুমি সরকারিভাবে ডাক্তার সুযোগ পাচ্ছ। এখন অনেকে তো চান্স পাবে না, এখানে প্রায় অলরেডি গতকাল থেকে মেডিকেল অ্যাডমিশন আবেদন শুরু হয়েছে, অলরেডি মানে একদিনেই কি 53,000 প্রায় 1,00,000 আবেদন করে ফেলছে, বুঝতে পারছো। তো অনেকের সামর্থ্য আছে প্রাইভেটে পড়া, তখন প্রাইভেটে পড়তে হলে তোমার কি প্রাইভেট বাংলাদেশে যে প্রাইভেট মেডিকেল কলেজ আছে 66টা 67টা, তো এখানে পড়তে হলে তোমার মেডিকেল অ্যাডমিশনে পাস করতে হবে। ওইখানে ভালো একটা পজিশন থাকলে প্রাইভেটে পড়তে পারবা, যখন সার্কুলারের সময় আবেদন করে তোমার পজিশন অনুসারে যে মেডিকেলে নাম আসে। অথবা তুমি প্রাইভেট ডেন্টাল কলেজে পড়তে পারো, বাংলাদেশে 25টা ডেন্টাল কলেজ আছে, 1200 সিট আছে, প্রাইভেটে সিট আছে প্রায় 6001টা। তো এবং তোমরা চাচ্ছ যে আবার আর্ম ফোর্স মেডিকেল অ্যাডমিশন দিলে তোমার যদি ওটাতে চান্স না হয় সরকারিভাবে, আর্মি মেডিকেল কলেজ আছে, প্রাইভেট মেডিকেল কলেজ আছে 5টা আর্মি মেডিকেল কলেজ, যেমন চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট আর্মি মেডিকেল কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট আর্মি মেডিকেল কলেজ, যশোর ক্যান্টনমেন্ট আর্মি মেডিকেল কলেজ, আরেকটা হচ্ছে তোমার বগুড়া ক্যান্টনমেন্ট আর্মি মেডিকেল কলেজ। তো এগুলিতে তোমরা প্রাইভেট আর্মি মেডিকেল কলেজগুলিতে পড়তে পারবে, 50টা করে সিট আছে ওইগুলিতে। তো ওইগুলোতে 35 লক্ষ টাকার মতো খরচ যায়, বুঝতে পারছো। কিন্তু ওইগুলোতে পড়ার জন্য আর্ম ফোর্স মেডিকেল অ্যাডমিশন দিতে হবে, ওখানে পাস করতে হবে, ভালো একটা পজিশন থাকতে হবে। এমনকি এবার একটা নতুন প্রতিষ্ঠিত হচ্ছে নেভি কি নৌবাহিনী মেডিকেল কলেজ চট্টগ্রাম। তো যাও, তো অবশ্যই এটাতে ফর্ম তুলবা, পরীক্ষা দিবা, বুঝতে পারছো। মেডিকেল অ্যাডমিশন যারা নিয়েছো অবশ্যই এই দুইভাবে তোমার কি ডাক্তারি লাইনটা ধরতে পারবা সরকারিভাবে। একটা হচ্ছে সাধারণ মেডিকেল কলেজ, একটা হচ্ছে আর্মি মেডিকেল কলেজে। 160টা সিট আছে বললাম আমি, ছেলেদের হয়তো 80 জন, মেয়েদের হয়তো 80 জন, ঢাকার ক্যান্টনমেন্ট যেটা। আর প্রাইভেটেও মোটামুটি এরকম 200 মতো সিট আছে, 200 250 300 মতো সিট আছে কি আর্মি মেডিকেল কলেজগুলি, প্রাইভেট যেগুলি আছে। তো এটা ছিল। আর হচ্ছে না মানবন্টন তো বললাম, এই শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, তারপর হচ্ছে তোমার এখানে আর আবেদন 12 তারিখ থেকে, আজকে থেকে শুরু হয়েছে, 24 তারিখ পর্যন্ত চলবে। পেমেন্টটা করতে পারবা 25 তারিখ পর্যন্ত, তবে যেদিন আবেদন করবো ওই দিনে পেমেন্ট সবকিছু সম্পন্ন করে ফেলবা, বুঝতে পারছো। তো এটা আমরা কিছু নয়, প্রশ্নগুলো অনেক ইজি হয়, সহজ হয়, সমস্যা নাই, তোমরা এটা অবশ্যই ফর্ম তুলবা। আর অন্যান্য বছর তো ডেন্টাল অ্যাডমিশন আলাদাভাবে হতো, ডেন্টালের জন্য আলাদাভাবে আবার পরীক্ষার প্রস্তুতি, এবার তো ওই সুযোগটা নাই। তো যারা মেডিকেল ডাক্তার স্বপ্ন, এমনকি স্বাস্থ্যগত দিক দিয়ে মোটামুটি সবকিছু ঠিকঠাক আছো, আর্মি মেডিকেল কলেজে প্রাইভেটও পড়ার সামর্থ্য থাকলে অবশ্যই পড়বা। যাদের মা বাবা সামরিক বাহিনীতে কাজ করে বললাম যে কিছু সুযোগ সুবিধা দিবে, আমারও কিছু না। আর ওইখানে আর্মি প্রাইভেট মেডিকেল কলেজে পড়লে হচ্ছে তোমার সুবিধাটা কি, এগুলি নিয়ে আমার ভিডিও আছে, কন্টেন্ট আছে গত বছর, এগুলি দেখো। তো তোমার ওই চাকরিটা নিশ্চিত হয়ে যায়, ডাক্তারি পেশার চাকরিটা নিশ্চিত হয়ে যায় কি। তো যাক, তো এই ছিল, যারা আবেদন করে ফেলো, যাদের তোমরা পড়তে চাও আর্ম ফোর্সে, অবশ্যই পরীক্ষা দিবা, বুঝতে পারছো। এটা কিন্তু ভুল করিও না, যাদের যোগ্যতা আছে সবকিছু আছে, বুঝতে পারছো। এই ছিল, সকলের জন্য শুভকামনা রইলো, বা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কিন্তু 1 মাস পরে তোমার মেডিকেল অ্যাডমিশন, আজকে 12ই নভেম্বর, আগামী মাসের 12ই ডিসেম্বরে তোমার মেডিকেল অ্যাডমিশন অনুষ্ঠিত হবে। রেজাল্ট 2-3 দিনের মধ্যে হয়ে যাবে, তখনই তোমার জানা যাবে তুমি কি মেডিকেলিয়ান হতে পারবা কি পারবা না, বুঝতে পারছো। সরকারিভাবে আর বেসরকারিভাবে অপশন আছে। বেসরকারিতে পড়তে হলেও কিন্তু তোমার যোগ্যতা অর্জন করতে হবে, এই পরীক্ষা ভালো করতে হবে, ভালো পজিশনে থাকতে হবে, বুঝতে পারছো। এই ছিল, সকলের জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।